কল্পনা করুন তো, আজ থেকে প্রায় 350 বছর আগে আপনি দাঁড়িয়ে আছেন মুঘল সাম্রাজ্যের এক নগরীতে, যেখানে আশেপাশে দাঁড়িয়ে আছে অসংখ্য সৈন্য আর নির্মাণ হচ্ছে এমন একটি দুর্গ। কিন্তু সেই দুর্গ আর পূর্ণতা পেল না। কেন তা পূর্ণতা পেল না এবং সেই জায়গাটি কোথায় তা নিয়েই থাকছে আজকের ভিডিও। চলুন ভিডিও শুরু করি। আমরা এখন কেল্লার প্রবেশ পথে। এখানে দেশি বিদেশি পর্যটকদের জন্য আলাদা টিকিটের ব্যবস্থা রয়েছে। ভিতরে ঢুকেই প্রথম যে বিষয়টি চোখে পড়ে তা হলো বিশাল সবুজ প্রাঙ্গণ। অবাক লাগে, চারদিকে এত ব্যস্ত শহর অথচ ভিতরে এক অন্যরকম শান্ত পরিবেশ। এবার একটু ইতিহাস জেনে নেওয়া যাক। 1678 সালে মুঘল সম্রাট মোহাম্মদ আজম শাহ, যিনি সম্রাট উত্তরঙ্গজেবের পুত্র ছিলেন, এই দুর্গের কাজ শুরু করেন। কিন্তু কিছুদিন পর তাকে দিল্লি ফেরত যেতে হয়। এরপর ঢাকার সুবেদার শায়েস্তা খান নির্মাণ কাজ চালিয়ে যান, কিন্তু তার কন্যা পরিবিবির মৃত্যু হলে তিনি এটিকে অশুভ মনে করেন। এরপর দুর্গের নির্মাণ কাজ আর শেষ হয়নি। তাই আজও লালবাগ কেল্লা একটি অসমাপ্ত দুর্গ। এখন আমি চলে এসেছি কেল্লার সবচেয়ে আলোচিত স্থাপনা পরিবিবির সমাধিতে। এই সমাধিটি সাদা মার্বেল ও কালো পাথরের সুন্দর সমন্বয়ে নির্মিত। ভিতরে প্রবেশ করলে এক ধরনের নীরবতা অনুভব হয়। অনেকেই বিশ্বাস করেন পরিবিবির মৃত্যুর কারণে এই দুর্গ আর সম্পূর্ণ হয়নি। যদিও ইতিহাসবিদদের মধ্যে এই বিষয়ে ভিন্ন মত রয়েছে, তবুও এই গল্প আজও দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। এটি কেল্লার ঐতিহাসিক 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এখানে এখনও নিয়মিত নামাজ আদায় করা হয়। মুঘল স্থাপত্যের খিলান, গম্বুজের অলংকার দেখলেই বোঝা যায় সে সময়ের নির্মাণ শৈলী কতটা উন্নত ছিল। দুঃখিত, লালবাগ কেল্লার জাদুঘর নিয়ে অনেক সুন্দর একটি স্ক্রিপ্ট লেখা ছিল, কিন্তু জাদুঘর থেকে বর্তমানে সমস্ত কিছু সরিয়ে নেওয়া হয়েছে, যার কারণে আমি আপনাদের বলতে পারলাম না। আজকের এই ভ্রমণ আমরা ঘুরে দেখলাম ইতিহাস, স্থাপত্য, রহস্য আর ঐতিহ্যের এক অনন্য স্থান লালবাগ কেল্লা। যদি কখনো ঢাকায় আসেন তাহলে অবশ্যই এই জায়গাটি ভ্রমণ করবেন। শুধু ছবি তুলতে নয়, ইতিহাসকে কাছ থেকে অনুভব করতেও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। শীঘ্রই ফিরছি নতুন কোনো ঐতিহাসিক স্থান নিয়ে। ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত। আল্লাহ হাফেজ।